কিন্তু এতদিন আন্দোলন করার পরে ঠিক একটা ঘোড়ার ডিম নিয়ে ফিরতেছি। যে যাদের জন্য আজকে আন্দোলনটা করছি মূলত কর্মচারীদের নিয়ে, তাদের কিন্তু ফাঁকি দেওয়া শুভঙ্করে ফাঁকি হয়ে গেছে তাদের। আমি একটা বাসা ভাড়া দিই 5,500 টাকা, আমার পরিবারে 5 জন লোক, সেইখানে আমার যে বেতন, আমার বাসা ভাড়া 5,500 টাকা, আমি সরকার থেকে পাই 1,000 টাকা। এটা কি মেনে নেওয়া যায়? আমি মেডিকেল পাই 500 টাকা, আমার ঘরে আমার একটা সন্তান আছে অটিজম, তার চিকিৎসায় প্রতি মাসে ব্যয় হয় 10 থেকে 12,000 টাকা। তো এটা কি এই বেতনে কি সম্ভব? যে যাদের জন্য আজকে আন্দোলনটা করছি মূলত কর্মচারীদের নিয়ে, তাদের কিন্তু ফাঁকি দেওয়া শুভঙ্করে ফাঁকি হয়ে গেছে তাদের। অর্থাৎ তাদের 75% যদি সেটাও মানা হতো তাহলে কিছুটা তাদের জন্য আনন্দের হতো। অর্থাৎ আমাদের এখান থেকে 2 মাস আগে শিক্ষা প্রতিষ্ঠান আমাদের বলছিল যে আপনাদের হলো 1,000 টাকা ঘর ভাড়া আছে আর 1,000 টাকা বৃদ্ধি করব, আর চিকিৎসা ভাতা আছে 500 টাকা, ওখানে আর 500 টাকা বৃদ্ধি করব। অর্থাৎ টোটাল আমাদের বাড়বে তখন 1,500 টাকা। আর এখন এই প্রজ্ঞাপনের মাধ্যমে পাচ্ছি আমরা 1,000 টাকা বৃদ্ধি। তাহলে এতে আমাদের লস হচ্ছে না? এই কর্মচারীদের লস হচ্ছে। আসলে ওদের এর জন্য আমাদের আরও কিছু করা দরকার ছিল, কিন্তু আমরা করতে পারছি না। তবে এর পরে যদি কোনো আন্দোলন বা কোনো কিছু হয়, ওদের জন্য আমাদের আরও বেশি কিছু করার চিন্তাভাবনা আছে এবং করতে চাই বা করব। হ্যাঁ, তবে এটা দিয়ে জয় আমাদের শুরু হয়েছে। আমাদের এই জয়টা হয়েছে, কিন্তু ওদের জন্য এটা জয়টা হলো না, কারণ ওদের নিয়েই আমাদের আজকে এই সংগ্রাম। বৈষম্যটা থেকেই গেল, এই বৈষম্যটা আমাদের আর হলো না। তবে আজিজদেরকে সম্মান জানিয়ে আমরা আজকে আনন্দ মেনে নিয়েছি, কিন্তু পরবর্তীতে আমরা আর কোনো ডাক আসলে বা হইলে ওদের জন্য আমাদের কাজ করতে হবে বা কাজ করব। বৈষম্য থেকে গেলেও স্যারেদের তো মনে করেন যে তাদের যে বেতন তাদের জন্যই সুবিধা হয়েছে, কিন্তু কর্মচারীর জন্যই সুবিধা হয় নাই। কারণ কর্মচারীর বেলায় বৈষম্য থেকেই গেল। ধরুন স্যারেদের বেতন যদি 32,000 টাকা হয়, তাহলে 15% কত আসে? আর কর্মচারীদের বেতন হচ্ছে আপনার 8,200 টাকা, 15% কয় টাকা আসে? এই তো বৈষম্য। আর আগের যে টাকা ওটা তো দেবে না। না, আগে তো আপনি দিত, সবারই সমান দিত। তাইলে সবার সমান দেওয়াটা কি ঠিক ছিল কিনা? ম্যাম, আপনি কি বলছিলেন যে সমান দেওয়াটা আমি আসলে বলছিলাম যে আমরা শুরুতে এক স্যার বলছিলেন যে আমরা ক্লাসে একটু স্বতঃস্ফূর্তভাবে ক্লাস করাতে পারবো। আসলে কিন্তু আমরা শুরু থেকেই স্বতঃস্ফূর্তভাবেই ক্লাস করাচ্ছি। আপনারা দেখেন 97.5% আমরা পড়াচ্ছি, আর বাকি 3% সরকারি স্কুলগুলোয় তারা শিখছে। আপনি দেখেন বিভিন্ন বিসিএস বলেন বা বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তা বলেন, এই 97% থেকেও কিন্তু আসে। তো আমরা সেখানে বেতনের বৈষম্য এতটা যে যেখানে তারা পায় 45% বাড়ি ভাড়া আর আমরা পাই মাত্র 1,000 টাকা। এত আন্দোলনের পরেও আবরার সাহেব, যিনি শিক্ষা উপদেষ্টা, তিনি আমাদের সেই শুভঙ্করের ফাঁকিটাই বুঝালেন। সেই যেখানে তিনি আগে 1,000 টাকা দেওয়ার কথা বলছিলেন, আমরা মানিনি। আমরা আজিজ স্যারের নেতৃত্বে এখানে এসে দীর্ঘ এই 10 দিন যাবৎ আন্দোলন করলাম, কিন্তু সেখানে সেটাই রয়ে গেল যেটা তিনি চেয়েছিলেন। মূলত আন্দোলনটা আসলে আমরা মেনেছি আজিজ স্যারের মুখের দিকে তাকিয়ে। মূলত হওয়া উচিত ছিল আবরার স্যারের পদত্যাগ। যেহেতু যিনি একজন শিক্ষক হয়ে আমাদের শিক্ষকদের কষ্টটা বুঝলেন না, তার মতো উপদেষ্টা হওয়ার, এই আমরা মনে করি বেসরকারি শিক্ষকরা তার মতো লোকের শিক্ষা উপদেষ্টা হওয়ার তিনি যোগ্য নন। বাকি সকল ভাই বোনরা বেসরকারি শিক্ষক যারা, তাদের পরিবাররা যে কী অবস্থায় আছে, মনে করেন আমি ঝালকাঠি জেলা শহরে চাকরি করি, আমি একটা বাসা ভাড়া দিই 5,500 টাকা, আমার পরিবারে 5 জন লোক, সেইখানে আমার যে বেতন, আমার বাসা ভাড়া 5,500 টাকা, আমি সরকার থেকে পাই 1,000 টাকা। এটা কি মেনে নেওয়া যায়? আমি মেডিকেল পাই 500 টাকা, আমার ঘরে আমার একটা সন্তান আছে অটিজম, তার চিকিৎসায় প্রতি মাসে ব্যয় হয় 10 থেকে 12,000 টাকা। তো এটা কি এই বেতনে কি সম্ভব? তারপর আপনারা বলতে পারেন যে আপনারা তো এটা জেনেই আসছেন। হ্যাঁ, জেনেই আসছি, ঠিক আছে, কিন্তু যুগ বদলায়, বাজার বদলায়। একজন সচিবও যে বাজারে বাজার করেন, আমরা একজন বেসরকারি শিক্ষকও সেই বাজারে বাজার করি। যে বিষয়টা আপনারা বলতেছেন যে যেটা বললেন সেটা সেখানে বলেন লাভ কি বললে বলেন? মানে আমরা তো হতাশ, মানে এই যে এটা হয়েছে এটা আসলেই দুঃখজনক। মানে আমরা এটা চাইনি। চিকিৎসা ভাতা কিভাবে, মানে 500 টাকা দিয়ে আমরা কিভাবে সম্ভব বলেন?
এটা কোনোভাবেই সম্ভব না। মানে এই যে যেটা হয়েছে, যেটা সবাই মেনে নিয়েছে, এটাতে আমরা মানে ভীষণ রকম হতাশ, মানে কষ্ট কান্না পাচ্ছে রীতিমতো এই অবস্থা। দেখেন এখানে যেই 15% দেওয়া হয়েছে, হিসাব করতে গেলে আমাদের মানে 2000-এর কমই আসে। ওরা কি করতেছে, 2000-এর কম নয় যেটা বাড়ানো হয়েছে। আর আমাদের মেডিকেল অ্যালাউন্স অনলি 500 টাকা। 500 টাকা তো কোনো ভিজিটেই নেই কোনো ডাক্তারের। এরপরে আমাদের আরও অনেক বৈষম্যের শিকার আমরা, কিন্তু এতদিন আন্দোলন করার পরে ঠিক একটা ঘোড়ার ডিম নিয়ে ফিরতেছি। হ্যাঁ, আমাদের যে দাবি ছিল সেই দাবি পরিপূর্ণ পূরণ হয় নাই। এখানে আমাদের যে মেডিকেল বাড়ি ভাড়া এটা 15% কার্যকর করছে, তার আবার 7.5% রানিং আর 7.5% হলো পরবর্তী বাজেটের থেকে এটা কার্যকর হবে। সেটা এইভাবে, যেহেতু অনেক টিচার দীর্ঘদিন ধরে থাকছে, একেবারে না পাওয়ার চাইতে কিছু তো পাইছে, সেই হিসেবেই তারা একটু খুশি হয়েছে এবং তারা বিভিন্ন আশ্বাস পাইছে হয়তো সামনে কোনো দিনগুলোতে যদি আরও কিছু পাওয়া যায়, সেইভাবেই তারা মনে একটু আশা যাওয়াকে একটু কিছু উপকার হলেও হয়েছে, এই দিকটা তারা মানিয়ে নিছে। আর তারপর আসলে ওখানে যারা যায় তারাই বোঝে বিষয়টা কেমন কি দেখি, ওনারা যখন থাকেন তখন না মানিয়ে নিয়েও হয় না, সেই জন্য ওই ক্ষেত্রে মানিয়ে নিয়েছে। আর আমাদের আজিজি স্যার তো অনেক কষ্ট করছেন, সে যখন এখন এই বিষয়টা মানিয়ে নিয়েছেন তখন তো আমাদের আর কিছু করার নেই, এইভাবেই মানিয়ে নিয়েছি। সর্বসাকুল্যে আলহামদুলিল্লাহ, আমরা আশা করছি যে ভবিষ্যতে যদি আরও কিছু ভালো হয়।